ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বড়দিন উপলক্ষে বার্তা দেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। তার বার্তায় ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের কথা তুলে ধরেন তিনি। আহ্বান জানান সব অরাজকতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার। পোপের বক্তব্যে উঠে আসে অভিবাসী ও শরণার্থীদের দুর্দশার কথাও। ফিলিস্তিনের বেতলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য ন্যাটিভিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাবালা। গাজায় যুদ্ধের কারণে টানা 2 বছর জনসম্মুখে বড়দিন উদযাপন সীমিত ছিল শহরটিতে। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় মাসে এবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। ফ্রান্সের নটরডাম দ্য প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিনের দ্বিতীয় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দেন ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যাওয়া যিশু খ্রিস্টের অনুসারীরা। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অব দ্য র্যাডিশেস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াল লুউলি স্ট্রিটে 3 দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বড়দিনের উৎসব। এবছরও দিবসটি ঘিরে রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা, উপভোগ করেন বাসিন্দারা। সিরিয়া জুড়ে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দীর্ঘ সংঘাতের ফলে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বড়দিন ঘিরে শান্তির প্রত্যাশা প্রকাশ করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।